প্রতি বছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয়। বিবেকানন্দের জন্মদিনটি দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। আধ্যাত্মিক পথ অবলম্বন করার পর তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। অল্প বয়স থেকেই স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও অল্প বয়সে তিনি জাগতিক আসক্তি ত্যাগ করেন এবং সন্ন্যাসী হন। স্বামীজির সন্ন্যাস জীবনের অনেকগুলি ঘটনার কথা আমরা জানতে পারি, তার মধ্যে কিছু মজার ঘটনাও রয়েছে। সেরকমই একটি মজার ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একদিন স্বামী বিবেকানন্দ নদীর পাড়ে দাঁড়িয়ে নৌকোর জন্য অপেক্ষা করতে লাগলেন, কেননা তাকে বিশাল নদী পেরিয়ে অপর প্রান্তে যেতে হবে। তিনি দেখেন যে নৌকো ইতিমধ্যেই পাড় ছেড়ে গিয়েছে, সুতরাং তাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এই ভেবে নরম ঘাসের মেঝেতেই বসে পড়লেন তিনি। ওই পথ দিয়ে একজন নামকরা সাধু যাচ্ছিলেন। তিনি বিবেকানন্দকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। সাধুটি স্বামীজিকে এভাবে নদীর পাড়ে একা বসে থাকতে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি এখানে বসে আছো কেন? স্বামীজি উত্তর দিলেন, আমি নৌকোর জন্য অপেক্ষা করছি। তৎক্ষণাৎ সাধু জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? স্বামীজি উত্তর দিলেন, আমি বিবেকানন্দ। স্বামীজির কথা শুনে হো হো করে হেসে উঠলেন সাধু। খানিকটা বিদ্রূপের সুরে সাধু উত্তর দিলেন, ও, সুতরাং আপনি বিখ্যাত বিবেকানন্দ, যিনি মনে করেন যে বিদেশি ভাষায় কথা বললেই একজন মহান ঋষি হওয়া যায়। এই বিদ্রূপের কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইলেন স্বামীজি। তারপর সাধুটি নদীর স্রোতের ওপর দিয়ে কয়েক মিটার হেঁটে তার অলৌকিক ক্ষমতা দেখালেন। তারপর স্বামীজিকে পুনরায় বললেন, আপনি কি আমার মতন হেঁটে নদী পার করতে পারবেন? স্বামীজি মৃদু সুরে বললেন, না। সাধু এবার স্বামীজিকে গর্ব করে বললেন, এটা সহজ কাজ নয়। নদীর জলের ওপর দিয়ে হাঁটার বিদ্যা বহু তপস্যা করে রপ্ত করতে হয়। আমি 25 বছর ধরে কঠোর তপস্যা করেছি, তারপর এই অলৌকিক শক্তি পেয়েছি। এই দেখে স্বামীজি সাধুটিকে বললেন, আপনি এমন কিছু শিখতে 25 বছর নষ্ট করেছেন, এতে আমি অবাক হচ্ছি। কারণ যে বিদ্যা অর্জন করতে 25 বছর সময় নষ্ট করেছেন, এই কাজ একটা নৌকো 5 মিনিটে করে দিতে পারে। আপনি এই 25টা বছর নিঃস্ব দরিদ্রদের সেবায় উৎসর্গ করতে পারতেন, কিন্তু তা করেননি। বরং আপনি 5 মিনিট সময় বাঁচাতে 25 বছর নষ্ট করেছেন। এটা বুদ্ধিমানের কাজ নয়। সাধুটি চুপ করে গেলেন।